বাংলাদেশের উত্তরাঞ্চলে বছর জুড়েই সবজি উৎপাদন করেন কৃষক। গ্রীষ্মকালে করলা, পটল, বেগুন, মিষ্টি কুমড়া, লাউ। শীতকালে মূলা, টমেটো, গাজর, ফুলকপি ও পাতাকপি সহ সব ধরনের সবজি উৎপাদন হয়। কৃষি বিভাগের তথ্যে রাজশাহী ও রংপুর অঞ্চলে রবি মৌসুমে প্রায় 10 লাখ হেক্টর জমিতে সবজি চাষ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজির একটি বড় অংশ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। কিন্তু করোনার প্রভাবে বেশ কিছুদিন ধরেই উৎপাদিত সবজির আশানুরূপ দাম পাচ্ছেন না চাষি। এটা কাঁচামাল, এখানে বাজারে ভিতরে রাখা যাবে না, ঠিক আছে? হাটে নিয়ে যায়, এখন যে দামি হোক তারা কিনে আমরা দিতে হয়, বাধ্যতামূলক দিতে বাধ্য আমরা, কারণ আমরা কি করবো, এগুলো খাওয়া তো যাবে না, এতগুলো যার কারণে যে দাম দেয় সেটা নিয়ে আসতে হয়, কিন্তু আমাদের লসে অনেকটা। হ্যাঁ, অনেক সময় করে ধরে নেন যে আপনি কিনেছে 400 টাকা মন, কিনতে কিনতে একটু আমদানি বেশি, সবাই গেছে মাল কিনা বন্ধ, সিন্ডিকেট করে তার কিনেছে 200 টাকা মন, 300 টাকা মন কিনেছে, শুধু কৃষকের শুধু লস হচ্ছে। বাজারে কমে গেছে চাহিদা, তাই সরবরাহ বাড়লেই লোকসানে পড়ছেন কৃষক। বাধ্য হয়েই কম দামে বিক্রি করতে হচ্ছে। লোকসানেরাই যেমন ওষুধপত্র যা দিচ্ছে সেটা খরচ উঠতেছে না। বিলাতি মনে করি আজকে আর বিলাতি লেগে 400, 500, 30 টাকা, 35 টাকা দাম। ওই বিলাতির দাম হওয়া লাগবে ধরেন যে হলো 50 টাকা। গত বছরের তুলনায় চার আনা এক কথায় শেষ। গত বছর যদি হয়তো 500 টাকা, এবছর হচ্ছে 200 টাকা। গত বছর বাগান বিক্রি করছি আমি 800, 700, 900, 1000, আর এবছর বাগান বিক্রি করছি, এই হাটে বিক্রি করলাম 43 কেজি বাগান 190 টাকা। 200 টাকা মন, 150 টাকা মন, মনের দিন আছে 150 যায়। ঈদের আগে পর্যন্ত বেগুন ছিল 500, 600, 800, 700, এখন বর্তমানে সেটা গেছে 200 টাকা মন, 300 টাকা মন। সবজি চাষিদের লাভবান করতে সরকারি উদ্যোগে সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি কৃষকদের।